ফাঁকা ছাত্রা, কালো তারায় ভরা আকাশ, জোনাকি পোকার মিটমিটে আলো, ঝিঝি পোকার দূরে থেকে ডাক শোনা, আর সকালের সূর্যাস্ত দেখা, এগুলোর নিত্যদিনের সঙ্গী এখন আমি। আমার ঘড়িতে যখন সকালের আবহাওয়া, তখন বাকি মানুষগুলোর ঘড়িতে দুপুর পেরিয়ে বিকাল পড়তে যায় ভাব। আশেপাশের লোকজন আর কোলাহলের চিৎকার শুনে বুঝতে পারি আমার ঘড়িতে সকাল হলেও বাকি মানুষের কিন্তু দুপুর পেরিয়ে বিকালে পা দেবে। নিজের খুশির কারণ নিজেই হতে হবে। অন্য কেউ তোমার খুশির কারণ হলে সে তো চলেই যাবে, সাথে সাথে তোমার খুশিটাকে নিয়েও চলে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কি জানো শুভ দীপাবলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক বছর পর আমি ব্লগ ভিডিও পোস্ট করছি। অনেকেরই প্রশ্ন আমি ব্লগ ভিডিও কেন পোস্ট করি, কারণ কি হচ্ছে একটু প্রবলেমের মধ্যে আছি, কন্টিনিউ ভিডিও পোস্ট করব। আজকে হচ্ছে ভাইফোঁটা, আর যেটা কিনা অপেক্ষা করে সব দিদিরা, ভাইরা, বোনেরা। দেখাবো যে কি কি খেলা হচ্ছে আজকে। আর শেষের দিন আছে হচ্ছে অনুষ্ঠান, যেটাতে কিনা আমি পারফরমেন্স করি। কোন খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। তো খাচ্ছি আমি মোটা কেন হই না আমি বুঝি না। আমি চিকনই থাকি, মানে এত খাই তাও মোটা হয় না। চুলগুলো পুরো কেটে দিয়েছি, একদম নেড়ি মুড়ি করে দিয়েছি। চুল রেখেছিলাম, আমার শখের চুল কেটে দিয়েছি। শখের মানুষও হচ্ছে উড়িয়ে দিয়েছি, আর চুলগুলিও শখের সঙ্গে উড়িয়ে দিয়েছি। আমার জীবনে সুখ শান্তির জন্য, মানসিক শান্তির জন্য গাইস আমি সব কিছু এখন করতে পারি, কারণ সুখ শান্তির প্রয়োজন। সুখ শান্তির জন্যই গাইস আমি এত রোগা পাতলা হয়ে যাচ্ছি। তো জীবনে যে অশান্তি করবে তাকে জীবন থেকে বাদ দিয়ে দেবো, উড়িয়ে দেবো। দরকার পড়ে চুল কেন পুরো ন্যাড়াও হয়ে যাবো, কিন্তু আমার জীবনে হচ্ছে সুখ দরকার। দিন শেষে নিজেকে নিজে ভালোবাসতে হয়, এইটুখানি আমি বুঝে গেছি, আমার মাথায় ঢুকে গেছে। অন্য মানুষকে ভালোবাসতে বাসতে নিজে ভালোবাসতে ভুলে গেছি, যে রোগা পাতলা হয়ে গেছি, চোখের তলায় দাগ পড়ে গেছে, বাজে দেখতে হয়ে গেছে। তো আমার একটা পার্সেল এসছে গাইস, আমি এখন যাচ্ছি পার্সেলটাকে আনতে। রোদ্দুর ভালো লাগে না যেন, এমনি কালো মানুষ আমি। যখন নিজের মানসিক শান্তির জন্য অন্যের কাছে ভালো থাকা ভিক্ষা চাইতাম, তখন তারা জেনে বুঝে কারণে অকারণে কষ্ট দিয়েছে। নিজেকে একটু একটু ভালোবাসতে শুরু করেছি। অন্য মানুষকে তো ভালোবেসে একদম অধঃপতনে চলে গেছি, তাই জন্য এবার হচ্ছে নিজেকে ভালোবাসতে শিখেছি। কারণ অন্য মানুষকে ভালোবেসে তার কাছে মানসিক শান্তি খুঁজতে গেলে তোমার সাথে সাথে তোমার মানসিক শান্তিও সে নিয়ে চলে যাবে। মানে সে তো চলে যাবেই যাবে, তার সাথে সাথে সব কিছু নিয়ে চলে যাবে। তাই অন্য মানুষকে ভালোবাসার দরকার নেই, নিজেকে ভালোবাসলেই হলো। কারণ নিজেকে ভালোবাসলে সব কিছু সুন্দর তোমার কাছে। তো অন্য মানুষকে ভালোবাসার দরকার নেই। মানুষ মানে খারাপ জানি, আমিও খারাপ, তুমিও খারাপ, যে ভিডিওটা ওপার থেকে দেখছি সেও খারাপ। পার্সেলটা তো এসছে, কিন্তু পার্সেলটা আমি হচ্ছে বাড়ি নিয়ে যাব কি করে আমি জানি না। মা ওখানে দাঁড়িয়ে আছে। আমি মাঝে মাঝে ভাবি আমি কবে একটু বড় হব। আমাকে পাড়ার বাচ্চা কাচ্চা, বাড়ির ছোটোখাটো মানুষেরা আমাকে ওদের সমবয়সী ভেবে আমার সঙ্গে ইয়ার্কি মারে, চাটি মারে মাথায়। গজব বেইজ্জতি है। মানে আমি ভাবি আমি বড় হব, আমার মধ্যে ম্যাচুরিটি আসবে। আমাকে দেখে কেউ বড় হয়েছে ভাবেই না। हमारे यहाँ ऐसा ही होता है। আর আমি এমন কাজকর্ম করি, আমাকে দেখে কেউ বড় ভাবতেই চায় না। कैसा लगा मेरा मजाक? আমার ভুল নাকি ওদের ভুল তোমরা বলো, আমি নিজেই জানি না। আমি তো মনে করি আমি ঠিক আছি, কিন্তু ওরা বলে আমি নাকি ভুল। কি বলবো, ভুল হতেই পারে। কিন্তু এখন কথা হচ্ছে পার্সেলটাকে আমি নিয়ে যাব কি করে বাড়িতে। বাড়ি যাওয়া যাক, দেখি। আশা করি কেউ কিছু বলবে না, কারণ লুকিয়ে রাখতে পার্সেলটা। তো চলো বাড়ি যাই, কিছু খেতে হবে। জীবনের যেই জিনিসটা আমি বেশি পছন্দ করি সেটাই আমার থেকে হারিয়ে যায়। যেমন এই ম্যাগিটা খুবই পছন্দের ছিল, এখন পাই না। এইটা হচ্ছে আমার বাবা। তোমরা আমার বাবাকে ভিডিওতে কখনো দেখোনি, কারণ আমার বাবা ভিডিওতে খুব একটা আসতে চায় না। এটা ছিল আমার বাড়ির ছোট্ট বউ, ও কিনা আমাদের বাড়ির সব থেকে ছোট। এইটা ছিল আমার বড়দি, যে কিনা আমাদের বাড়ির সব থেকে বড়। এই স্যারকে তো আপনারা সবাই চিনেন, ইনিই হচ্ছে আমার ভালো থাকার কারণ। দুটো আমার মা দিয়েছে ধনতেরাসে, আমি পড়িনি, আজকে পড়ছি, ভাইফোঁটার দিন পড়বো। ভালো লাগছে দিদিটা, জীবনে প্রথম মনে আমার মা দিল। মানে আগে দিয়েছে কিন্তু আমি হারিয়ে দিয়েছি। আমি বড় বড় দড়ি পড়ি না, ওই জন্য ছোট একজন এসেছে, তার জন্য বেশি করে সাজগোজ করছি আমি, দেখাবো সে যে ক্যামেরার ওপারে আছে। সপ্ত বছর আমার জীবনের 2025। আমি এই বছরটাতে প্রচুর কিছু হারিয়েছি, প্রচুর কান্না করেছি, প্রচুর কষ্ট পেয়েছি, প্রচুর মানুষকে চিনতে পেরেছি যারা কিনা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে আমাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। প্রত্যেকটা ওকেশানে আমার কান্না করতে করতে কাটিয়েছি। কিনা আমি আনতে যাচ্ছি, যার জন্য এতক্ষণ অপেক্ষা করা। তো চলো কে আসছে তাকে দেখাচ্ছি, দেখতে থাক। সেই যে কিনা মহারানী আসছে। कैसा लगा मेरा मजाक? আমার বোন বৌড়ি, এই যে এনার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমারে কতখানি মিস করছো তুমি? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না।
ও আসার হচ্ছে 1 মাস আগে দিয়ে আমি ফোন করে করে জিজ্ঞাসা করি কবে আসবি কবে আসবি কবে আসবি। তো আমার বনু এবার আসছে আমার ধ্বংস করবে, আমার জিনিসপত্র পড়বে। ভগবান সবার জীবনে সব কিছু দেয় না, আমার জীবনে দেয়নি। আমার একটাই আফসোস, এই ভাই ফোটার সময় রাখির সময় আমার খুব কষ্ট হয়, খারাপ লাগে। কিন্তু তারপরে আমার ওই যে গপু আছে, ওকেই আমি ভাই ফোঁটা রাখি বলতে গেলে, সব কিছুই দিই, কারণ ওই আমার একমাত্র ভাই, দাদা, সব কিছু। ও আর সবাইকে যদি সব কিছু দিত তাহলে তো মানুষের আর চাওয়ার আশাই থাকতো না। আমার জীবনে সত্যি কোনো কিছু চাওয়ার ইচ্ছা নেই। একটা জিনিসে আমি সবসময় ভগবানের দরজায় দরজায় গিয়ে চাইতাম, সেটাও এখন আর না চাওয়ার মধ্যেই ধরো। জানি না আমার ভাগ্যে কি আছে, তবে আমি এইটুখানি বলবো, আমি শেষ পর্যন্ত চাইতেই থাকবো। আমি ছোটোর থেকে একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি, প্রচুর লোকজন, কোলাহল, ভিড় ভাট্টা, এগুলোর মধ্যে থেকে থেকে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর আমার বাবারা 6 ভাই 5 বোন, তাই জন্য আমার বাবারা প্রত্যেকটা ভাইফোঁটা, প্রত্যেকটা রাখিতে সবাই একসাথে হলু দাদা আর বৌদি আবার যাচ্ছিল বাপের বাড়িতে ফোঁটা দেওয়ার জন্য। এদিকে আমার 3 চাঙ্গো পাঙ্গো বেরিয়ে গেছে, কারণ কি আমরা এখন যাবো রূপসজ্জা দেখতে। শুরু হয়ে গিয়েছে আর আমরা কি সবে যাচ্ছি, মানে রূপসজ্জা শেষ, আমরা সবে যাচ্ছি। এত তাড়াতাড়ি যাচ্ছি, রূপসজ্জা শেষ হয়ে গিয়েছে। তো চলো আর এক জায়গাতে হচ্ছে, সেখানে গিয়ে দেখাচ্ছি কেমন কি সেজেছে সবাই। হওয়ার সাথে সাথে কেমন জানি না আনন্দগুলো আস্তে আস্তে কমতে শুরু হয়েছে। আগে এই কালী পূজাতে, ভাইফোঁটাতে, ফাংশনে কত মজা করতাম, আর এই বছরটা আমার এত বাজেভাবে কেটেছে যে আমি কখন যে সব কিছু পার করিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। আমি আর বোন তারপর বারুইপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ একটু জিনিসপত্র কেনাকাটি করার ছিল। বেচারি যেহেতু বছরে 1-2 বার আসে, তাই ওকে রেখে যাওয়াটা খুব খারাপ জিনিসই দেখায়। আর চারিদিকে কত আলো, লোকজন, তারপরেও কেন জানি না আমার খুব মন খারাপ লাগছিল। কালী পুজোটাতে আমার কি যে জঘন্যভাবে কাটিয়েছে আমি এখনো রিয়েলাইজ করি। কেন জানি না আমাকে এত নিষ্ঠুর আর কঠোরভাবে সবকিছুর মুখোমুখি করিয়ে দাঁড় করায়। কেন জানি না আমার সাথে ভগবানের কিসের এত শত্রুতা। আর চারিদিকে এত আনন্দ, লোকজন, ভিড় ভাট্টা, তারপরেও কেন জানি না এত একলা লাগে। এসেছিলাম আর বোনকে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, অনেক কিছু বলছিলাম যে এখানে এই হয়েছে, এখানে এই করেছি, ওখানে ওই করেছি। ওখান থেকে সোজা একটা আমার চেনা জানা একটা কুর্তির দোকানে চলে গিয়েছিলাম, যেখানে কিনা প্রচুর কুর্তির এখানে স্টক থাকে। আর এখানে অনেক স্টাইলের নিত্য নতুন রকমের কুর্তি এসেছিলো, যেগুলো কিনা আমি নেওয়ার জন্য গেছিলাম, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি ওখানে ওইগুলো। সারা বাড়ি জামা কাপড় পছন্দ হয়নি, এখন হচ্ছে শপিং মলে এসেছি। ভালো জিনিস কখনো আমার চোখে পড়ে না, আমি সেই দেখে দেখে খারাপ জিনিসগুলোর দিকে ছুটে যাই। কেন জানি না, দেখতে পাই সেটা খারাপ, কিন্তু তারপরও সেই খারাপ জিনিসটার দিকেই আমি ছুটে যাই। আর বোন আসে মাঝে মধ্যে, এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যায়, কারণ ও বেচারি শিলিগুড়িতে খুব একটা বেরোয় না। আমি এসেছিলাম এখানে ওর সঙ্গে কেনাকাটি করতে, কারণ আমার নিজের অতটাও টাকা পয়সা হয়ে ওঠেনি যে আমি নিজে শপিং মল থেকে গিয়ে জামা কাপড় কিনবো। আর ও এখান থেকে কিনে নিয়ে যায় তার একটাই কারণ ওর নাকি কলকাতার জিনিসপত্র কিনতে ভালো লাগে। আর ওখানে গিয়ে সবাইকে দেখায় যে আমি এটা কলকাতা মামার বাড়ি থেকে কিনে এনেছি, শপিং মল থেকে। আমি এখানে আসি মাঝে মধ্যে, একটু ছবি টবি তুলে আবার পালিয়ে যাই। আর খুব কম আমি জিনিসপত্র কিনেছি। সত্যি কথা, আমার এইসব বড় লোকই আনাও একদম পছন্দ হয় না। আমি রাস্তাঘাট, রাস্তার দোকান এইগুলো থেকেই কিনতে পছন্দ করি। আসলে আমার স্ট্যাটাস অনুযায়ী আমি তো সেরকমই কিনবো, তাই না? এমন হয় যদি আকাশের চাঁদ ধরতে যাই তাহলে তো গায়ে কলঙ্ক লাগবেই। কিছু মানুষের কথা অনুযায়ী আমি বামন হয়ে নাকি বারবার চাঁদ ধরতে যাই। আমার স্ট্যাটাস অনুযায়ী আমি সেরকম মানুষের সাথেই যেন কথাবার্তা বলি, চলাফেরা করি। মানুষের কথার আঘাত মানুষের রুহু পর্যন্ত কাঁপিয়ে তোলে। আর আজকে আমি এসেছিলাম পার্লারে, কারণ নিজের স্ব ইচ্ছায়, কি জানি না মনে হয়েছিল, পুরো মনে হচ্ছে যেন ভুরু দিয়ে আগুন বেরোচ্ছে। মানে কি করে যে মেয়েরা সহ্য করে, আমি তো মেয়েদের মধ্যে পড়ি বলে তো আমার তো মনে হয় না। বলেন কি, মানে আমি ভাবছিলাম ওখানে কান্না করে দেবো, আমার কি লাগছিল কি বলবো। এই ওইসব মেয়েগুলোকে অসংখ্য ধন্যবাদ, তারা ভগবান। কি করে যে সহ্য করে গ্রুপ আপ করার জন্য ভগবান জানে, কখন না, ইম্পসিবল। চলে স্টেশনে যায়। যার খারাপ থাকার মাঝে নিজেকে একটুখানি ভালো রাখার চেষ্টা আমি প্রত্যেক দিন করে যাই। আর নিজেকে ভালো রাখার জন্য যখন এরকম সামনে একটা ডিজে বক্স চলে আসে, তাহলে বাঙালি হয়ে কি করে তুমি বিসর্জনে না নেচে দাঁড়িয়ে থাকতে পারো শুনি? ঘোরাঘুরি করার পর একটাই আমার জামা পছন্দ হয়েছিল, যেটা কিনা আমি এখন কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি। আর মাঝে মধ্যে বাইরে বেরোলে আমি ভুলেই যাই যে আমিও মেয়ে, কারণ আমার মধ্যে এখন মেয়েদের কোনো কিছুই আর দেখতে পায় না। আমি বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, খুব কষ্ট হয়েছে। কুর্তি কিনেছি, আমার চশমাটাই মধ্যে রয়ে গেছে, যেটা ছাড়া আমি একদমই অন্ধ। এটা কিনেছি আজরাক কুর্তি, আমার পছন্দ। এটা ফাংশনের দিন পরবো খুব সম্ভবত, বাট কখন পরবো আমি জানি না, সময় পাই না, শুধু নাচের জামা কাপড় পরতে হয়। দেখা হচ্ছে মেলাতে গিয়ে। আমরা যাচ্ছি মেলার দিকে। আর এই দেখো কিরকম শার্ট পরেছি, একটা ট্যাগ শুট পরেছি, আর একটা
শাড়ি পরার জুতো। যদি কি আমরা টুনি লাইট চুরি করি তাহলে কি লোক আমাদেরকে পেটাবে? যে অন্ধকার ভুতুরে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মেলা। রাখাল প্রথমে যাচ্ছে, দেখো এই দেখো, মানে আবার জামা কাপড় পরেছে, ক্যামেরার সামনে এসে হাই হাই করছে, মানে লজ্জা মানুষের থাকে, এদের নেই। আগে আমার কাছে কালী পূজা মানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র কেনা, খাওয়া দাওয়া করা, নতুন জামা পরা, সেজে গুজে মেলাতে আসা। কিন্তু এই বছরটাতে আমি বললাম না, আমার নরকের মধ্যে দিয়ে গিয়েছে। এখন কিনা হচ্ছে 12টা বাজে। 12টা কত বাজে এখন? 12টা 12:30 মতো বাজে, 12:30। এখন এরা সব বাজি ফাটাবে। এই ভয়ঙ্কর মহিলাটা বাজি ফাটাবে, মানে চকলেট ফাটাবে, সেইটাকে ফাটাবে। এইটা আমার যার উপরে শত্রুতা, আমি তার ঘরে মারবো এটা। মানে ফেল চালাবো, তারপরে ছাড়ো। দেখো অসম্ভব, কি ভয়ঙ্কর মহিলা, আমার পুরো মানে বুকটা ধরাস ধরাস, একটু ভয় ডর নাই, কিছু নাই। এই মহিলাগুলো কেন ফাটছে? আরে রে